হঠাৎ করে আমার ভাস্তি জামাইয়ের বাসায় চলে গেছি, কিন্তু গিয়ে দেখি ভাস্তি জামাইয়েরা আমাদের বাসায় চলে গেছে। কেমনটা না, ওনাদের ফোন নাম্বার আমাদের কাছে ছিল না, জন্যই কিন্তু হঠাৎ করে গেছিলাম আর গিয়ে দেখি আমার ভাতিজি জামাই এবং ভাস্তি নাই। পরে ওনাদের হচ্ছে যা, তারপরে হচ্ছে শাশুড়ি, ছোট যা, সবাই আমাদের অনেক সুন্দর আপ্যায়ন করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। চিকলিতে গেছি, চিকলিতে গিয়ে কিন্তু বড় নাগরদোলায় উঠছি, আর ওঠার পর হচ্ছে আমরা নিচে আসছি, আর নিচে এসে আরও অনেক কিছু দেখা বাকি ছিল, সেগুলো হচ্ছে ছেলেকে নিয়ে দেখলাম। আর চিকলিতে এই নাগরদোলায় ওঠার পর মনে হচ্ছে যে বারবার এই নাগরদোলায় এসে একবার করে উঠবো। ছেলে তো অনেক খুশি, ছেলের সাথে আমিও খুশি, কারণ এখানে উঠছি, উঠে হচ্ছে ভিতর থেকে বাহিরের পরিবেশটা অনেক সুন্দর লাগছে, শুধু আলোকিত আর আলোকিত। তো দেখো যে এখানে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি ছেলের এবং আমার। তো এই যে আমার ছেলেকে আমি উপরে বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে সামান্য কিছু সময় ছিলাম। তো এখান থেকে আবার আমি যাব হচ্ছে আমার ভাতিজির বাড়ি। তোমাদের প্রথমেই বলেছি ওনাদের বাসায় গিয়ে আমি কি করেছি, কি খেয়েছি, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে আমার হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখবে। সবাই হচ্ছে সব দেখেছে, কিন্তু আমি দেখিনি, এই জন্য হচ্ছে ওদের বললাম তোমরা সামনে এগিয়ে যাও, আমি একটু এই সাইডটা দেখে আসি। এদিকে হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট আছে, তো ভিতরে আমি জানি বাইরে থেকে সুন্দর গাছের মধ্যে অনেক কিছু ঝুলে আছে, তো সেখানে হচ্ছে একটু ভিডিও করলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে জায়গাটা, তাই না? মনে হচ্ছে পরীদের দেশ, তার থেকেও মনে হয় বেশি, এটাই আমার মনে হচ্ছে। এদিকে দেখো দুইটা ময়ূরের পিঠে হচ্ছে আমার ছেলে বসেছে, কত সুন্দর লাগছে। এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য জিনিস। আমার ছেলেটা আবার ময়ূরের উপর উঠলো, তারপর বায়না ধরেছে যে আমি ট্রেনে উঠবো, আম্মু ট্রেনে উঠবো। ওর আব্বু তো বলতেছে ছেলের জেদ ভালো না, সব কিছুতে ও বেশি করে, যেখানেই যায় সেখানে উঠবে, যেখানে যায় সেখানে উঠবে। তারপরে যাই হোক, আমি বললাম যে আমরা উঠবো না, তুমি হচ্ছে ছেলেটাকে নিয়ে ওঠো, ছেলে যেহেতু উঠতে চাচ্ছে, ছেলের জন্য তো চিকলিতে আসা, তাই না? পরে ছেলেকে নিয়ে হচ্ছে ট্রেনে উঠলো, আর এদিকে আমরা আবার দাঁড়িয়ে দেখলাম। এটাও একটা শিশু পার্ক, এখানে টিকিট কেটে ঢুকতে হয়, ঢুকে হচ্ছে খেলতে হয় বাচ্চাদের নিয়ে। তো এরপরে যদি আমি কখনো যাই, এখানে গিয়ে আমার ছেলেকে এখানে উঠাবো। ইচ্ছে ছিল যে আমি রাতের চিকলিতে যাব, রাতের লাইটিংয়ের ব্যবস্থা অনেক সুন্দর থাকে, আর লাইট জ্বললে অনেক সুন্দর লাগে। তো এর আগে আসছিলাম দিনে এসে তো তেমন কিছু দেখা হয়নি, শুধু বাতাস খাওয়া হয়েছে। তো এই জন্য হচ্ছে রাতে আসছি, আর রাতে আসছি মানে দেখতে অনেক রাত হয়ে গেছে, 8টা পার হয়েছে। এই জন্য আয়াত আব্বু বলছে বেশি লেট করা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমার ভাগ্নিও আমাদের সাথে আছে এবং আমার ছোটো বোনটাও আমার সাথে আসছে। ছোটো বোন তো ওর মানে হোস্টেল থেকে আসছে আমাদের সাথে ঘুরতে। আমি আসছি জন্য আমার বোনটাকে ডাকছি যে তুই আমার সাথে থাকবি, আমি চলে আসলে আবার ও চলে যায় ওর হোস্টেলে। তো এই যে ট্রেনটা দেখতে অনেক সুন্দর, মনে হচ্ছিল বিদেশি ট্রেন, বিদেশের মধ্যে এইরকম কিন্তু ট্রেন থাকে, যেটা চিকলিতে দেখা যাচ্ছে। আর ট্রেনে ওঠা হচ্ছে 50 টাকা করে নেয়, আর নাগরদোলায় ওঠা হচ্ছে 100 টাকা করে নেয়। তোমরা শুনে রাখো, ট্রেনে উঠলে মনে হয় ঝকঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। এই গানটার কথা মনে পড়ে, গান তো না, এটা হচ্ছে ছড়া, কবিতা, ছোটোবেলায় পড়েছিলাম। চলে আসলো ট্রেন এক পাক ঘুরে। তো ট্রেনের ভিতরে যদি ওঠা যায় তাহলে কিন্তু চারিপাশ দেখা যায়, সাইড পিছন সুইমিং পুল, এই ট্রেনে উঠলে সব কিছুই কিন্তু দেখা যায়। ভিডিওর মধ্যে দেখেছি, আয়তরাব্বু ভিডিও করে নিয়ে আসছিল। চিকলি থেকে আমাদের বিদায় হওয়ার সময় হয়েছে, তো বিদায় হওয়ার আগে আমরা এই ব্রিজটা দিয়ে কিন্তু বিদায় হব। তো ব্রিজটা দেখো কত সুন্দর, উপরে সব বিভিন্ন ধরনের লাইট দেওয়া রয়েছে, আর এই ব্রিজটা হচ্ছে সব স্টিলের এবং লোহার। তো এখানে আলো হয় হচ্ছে লাল, নীল, সবুজ, মানে বেগুনি, সব কালারের হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এখানে আবার যদি সেলফি তোলা হয় তখন কিন্তু লাইটিংয়ের কারণে তেমন একটা ভালো সুন্দর সেলফিও তোলা যায় না। এই যে আমার ভিডিও তোমরা দেখো, সামনে থেকে ভিডিওটা করছি, এই যে দেখো বন্ধুরা। তো আমি মনে করি যে বিনোদনের জন্য চিকলি ওয়াটার পার্ক অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর জিনিস রয়েছে। তারপরে বাইরে গিয়ে একটা রেস্টুরেন্টে খেয়েছি এবং হচ্ছে ননদের বাসায় গিয়ে তারপরে হচ্ছে ভাতিজির বাসায় গেছি। ভাতিজির বাসা হচ্ছে 1-2 কিলো পরে। তো ওনাদের বাসায় যখন গেলাম, উনি নাকি ওনার হচ্ছে মানে আমাদের ভাস্তি হয়, তার ছেলে অসুস্থ, সেখানে দেখতে গিয়েছে হচ্ছে জামাইসহ। তারপর তো ওনারা আসতেই দেয় না, ওনাদের যা পরে নাস্তা তৈরি করতেছে। এই যে এগুলো হচ্ছে ওনারা বাসায় বানাইছে, এগুলো হচ্ছে শিরিষ পিঠা বলে, অনেক ধরনের পিঠা আছে। তারপরে হচ্ছে আলুর পটেটো আছে, তো এগুলো হচ্ছে তেলে ভাজবে। তারপরে নুডলস রান্না করলো, মানে অনেক নাস্তার আইটেম দিছে। এই নাস্তা খেয়ে বাসায় গিয়ে আর ভাত খাইতে পারিনি, ওনারা জোর করছে আজকে থাকার জন্য, আবার খাওয়া দাওয়া করার জন্য। পরে আর আমাদের সময় নাই, জন্য বলছি আর একদিন আসবো। তো আমাদের আপ্যায়নে আমি অনেক মুগ্ধ হই, যে দই, মিষ্টি, নুডলস, বিস্কুট, পাঁপড়, চানাচুর, আম, মানে সব কিছু আছে। আমি দইটাকে বেশি ভালোবেসেছি, দইটা ছিল ফ্রিজের, নর্মাল ছিল না। আমার ছেলে দই খাওয়ার জন্য খুব ব্যস্ত ছিল, পরে 1-2 চামচ কি আর খাইনি, কারণ অনেক ঠান্ডা ছিল, মুখের মধ্যে দিলেই চুট করে ধরে। তো এই দেখো আমি যে খাচ্ছি, আমার খুব ভালো লাগছে খেতে।
ভাতিজি এবং ভাস্তি জামাই অনেকবার আমাদের রিকোয়েস্ট করছে ফোনে যে চাচি আম্মা থাকেন, কালকে আসবো আমরা, একটা রাত থাকেন। আমি বলছি আপনারা সবাই আসেন, তারপর এসে থাকবো, কথা দিলাম, মন খারাপ করবেন না। কে জানে হঠাৎ করে যে আপনারাও যাবেন আর আমরাও আসবো, কারণ যোগাযোগটা থাকলে অবশ্যই তাদের সাথে দেখা হইতো। আমরা হুট করে কিন্তু বেড়াতে আসছি ননদের বাসায়, এসে কিন্তু আমার ভাতিজির বাসায় বেড়াতে এসেছি, কখনো আসি নাই। তো এরপরে আমরা অবশ্যই তার বাসায় এসে থাকবো। তার এখানে অনেক ধরনের জিনিস রয়েছে, খামার রয়েছে, এগুলোও দেখবো। নাস্তা খেতে গেছে 10টা 11টা মনে হয় বেজেছে, 10:30টার মতো বেজেছে। তো নাস্তা খেয়ে কিন্তু আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা, ভালো থেকো।